ওইগুলো তো বজ্জার খারাপ, তারপর শুধু কালকে থেকে পটি হয়নি, মানে কি যে এক একটা সময় হ্যাজেল পোয়াতে হয় কি বলবো। যাই লাগে ওর মতো একা কতক্ষণ ধরে চান করে, চান করে তুমি আনতেও পারবে না, ও সবই তো সমস্যা, ও সব একা করবে, বড় হচ্ছে সব একা করতে শিখে যাচ্ছে, জ্বরটা একা আসছে। তাহলে খেয়ে নাও। ও বাবা, ও কিরম করে খাওয়া। একটু মেলায় ঘুরে যাচ্ছি, এখনো মেলা প্রচুর আছে, প্রচুর মানে প্রচুর, অনেক মেলা আছে। ভাল লাগছে, যদি বা আজকে একটু মেলাটা পুরো ফাঁকা, কোনো ভিড় নেই, ভাট্টা নেই, একটু ঘুরলে ঘোরা যেত, বৃষ্টি পড়ছে। আজকে খুব সকাল সকাল ঘড়িতে বাজে 7:30, বিছনা গোছানো ডান। কালকে রাতে তোমরা দেখলে শ্লোকের শরীরটা খুব খারাপ, অনেকক্ষণ উঠে গেছে, 6:20 থেকে উঠে আছে, নিচে মার কাছে আছে। আমি চান সেরে জামা কাপড় কেচে বিছনা গুছিয়ে নিয়েছি। আজকের আমি একটু বেটার আছি, আমার যেটা চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আজকের আমি অনেকটা বেটার আছি। দুদিন যা পেটের যন্ত্রণায় ভুগেছি, সে যাই হোক, চলো একটা নতুন দিন, ভালো দিন শুরু করি। আজকের দিনটা কেমন যাবে এখন বলতে পারছি না। শ্লোকের আপাতত মানে 6:10 আমি থার্মোমিটার দিয়ে জ্বরটা মাপতে গিয়েই ও উঠেটা গেছে, না হলেও উঠতো না। তখন দেখলাম 102.3 জ্বর। আপাতত তো ভীষণ জ্বর, স্বাভাবিক, ওয়েদার চেঞ্জ, গরমে জ্বর, টেনশনের কিছু নেই, কিন্তু কি বলতো, খুব ঘ্যান ঘ্যান করে না, কষ্ট হয়, এত সারাদিন কোলে নিয়ে ঘুরতে আর পারি না। আজকের আমার টার্গেট আছে, এই বোতলে আমি 3 বোতল জল খাবো। শরীর আমার এত অসুস্থ হয়ে ভুগে গেছে যে জলই জীবন। বল, ওটা কাঁচা, এইগুলো পেকেছে, এই বাবু, এইগুলো পেকেছে। একটা চূড়ান্ত পর্যায়ে খারাপ, তারপর শুধু কালকে থেকে পটি হয়নি, মানে কি যে এক একটা সময় হ্যাজেল পোয়াতে হয় কি বলবো। যাই হোক, এটা আমাদের গাছের কাঁঠালি কলা, মানে সত্যি গ্রামের দিকে থাকার একটাই সুবিধা, মোটামুটি সব কিছু গাছেরই পাই, কলা পাই, আম পাই, পেঁপে পাই, পুঁই শাক, লাউ শাক, কুমড়ো শাক। এই যে এই একখানি কলা বলেছিলাম কালকের মধ্যে শেষ করবো। শরীর ঠান্ডা করতে হবে, শরীরে আমারও বিশাল গরম। একে খাওয়ানো যে কি খাইছে, আর কোথায় যন্ত্রণা করছিস না, সারাদিন চান করবে, আমি যদি একটু গায়ে জল দিতে চাই চেল্লাবি, ওর মতো একা কতক্ষণ ধরে চান করে, চান করে তুমি আনতেও পারবে না, ও সবই তো সমস্যা, ও সব একা করবে, বড় হচ্ছে সব একা করতে শিখে যাচ্ছে, জ্বরটা একা আসছে, জ্বরটা একা একা চলে এসছে। আর কোথায় যন্ত্রণা করছে বল বল, আর কোথায় যন্ত্রণা হচ্ছে, আর যন্ত্রণা করছে ছোট হয়ে গেছে আমার, ও হাত যন্ত্রণা করছে, শেষ করতি, আরাম হচ্ছে, যন্ত্রণা করছে গো, গরমে গাটা মনে হয় কামড়াচ্ছে, কখন থেকে বলছে যন্ত্রণা যন্ত্রণা, এখানে যন্ত্রণা হচ্ছে। আচ্ছা হ্যাঁ, কোথায় বল, তুই শুধু বল কোথায় যন্ত্রণা হচ্ছে, আমি টিপে দিচ্ছি। গুল্লি গুল্লি, আর যখন ছোট ছিল একটু উঠে করছিল, ধরতে কি ভয় করতো আমার, ছোটবেলায় যখন জ্বর আসতো আমার কি ভয় করতো। আচ্ছা আচ্ছা, তাহলে একটু করে শো তো, এরকম করে শো না, একটু বুকে হেলান দিয়ে শো। ও বাবা, কিরম করে শুবি, ও কোলে শুবি? আচ্ছা আচ্ছা, নে বুড়ো বয়সে কোলে শুচ্ছে, বল বুড়ো কি হয়েছে, বল আমি বিয়ে করে মার কোলে বুড়ো হয়ে থাকবো, ও আশা জল, কি হয়েছে, মারা সব আশা করতে পারে। এই ঘুম পাচ্ছে, ঘুম পাড়িয়ে দেবো এখন যদি ঘুমায়, সারা দুপুরটা কাউকে শুতে দেবে না, সারা রাত ঘুম নেই, খুব কষ্ট হচ্ছে আজকে, ঘুম পাচ্ছে আমার। মোটামুটি এখন ঘুরিতে বাজে 11:10। শ্লোক আজকের এই মুহূর্তে অনেক বেটার আছে, চান করে হয়ে গেছে, ওর রং পেন্সিল খাতা বই নিয়ে ও যথারীতি যেমন প্রত্যেকদিন খেলে ও খেলছে। হচ্ছে শ্লোক দিন পটি করেনি, আমার শরীরটা খারাপ, আমি অতটা টেক কেয়ার করতে পারিনি, আর শ্লোকের সারাদিনের খাওয়াটা আমিই সামলাই, আর কাউকে দিও না বা বলিও না যেটা ওটা সেটা করার জন্য, সেসব বাদ দাও। আমি দুদিনকে ভালো করে খেয়াল করতে পারিনি, আর যেদিনকে বিন্দুদের বাড়ি গেল জন্মদিন ছিল, সেদিনকেও প্রায় 2-2.5 ঘন্টা জল খায়নি, তারপরে ভাতকে যেমন ঘুমায় করেছে, সেই দিন থেকেও শরীরটা একটুখানি গন্ডগোল হতে শুরু করেছে। তারপর কালকে সকালেও ওই বিন্দুদের বাড়িতেই আবার খেলতে গেছিলো, বিন্দুদের বাড়িতে বিন্দু আছে, ভালু আছে, রাই আছে, মানে ওরা ওই বাড়িতে 3 ভাই বোন থাকে, তা ওদের সাথে খেলতে গেছিলো, জল খায়নি, আরও শরীরটা ওর একদম মানে ভীষণ খারাপ হয়ে গেছে। আপাতত সকাল থেকে মানে ও উঠেছে 6:10, আমি ওকে হ্যান্ডেল করছি 7:10 থেকে, মা, আমি, ওর বাবা 1 প্যাকেট ওয়ারেক্স, একটা ডাবের জল, 1 লিটারের উপর জল খাইয়ে, একটা কলা বুলিয়ে ভালিয়ে খাইয়ে ছেলে পটি করেছে।
চান করেছে, জ্বরটা অনেকটা নেমে গেছে। মানে আমরা সবাই অ্যাজাম্পশন করছিলাম যেহেতু পটিটা করতে পারছি না দুদিন ধরে, তার জন্যই জ্বর এসছে। সেটাই হলো, ছেলে পুরো ঝরঝরে। আরও অ্যান্টিবায়োটিকটা খাওয়াইনি, কারণ পটি করছি না। আবার যদি অ্যান্টিবায়োটিক দিই তাহলে তো আর ওই পটি হবে না। ওই জন্য ওয়েট করছি 11:30 বাজে ওকে ভাত খাইয়ে একেবারে ঘুম পাড়িয়ে দেবো, কারণ ও সারা রাত ঘুমায়নি, তাহলে সারা রাত আমরাও ঘুমাতে পারিনি। তাও সত্ত্বেও আজ শরীরটা অনেকটা ফ্রেশ, বেটার, ঝরঝরে আছে। এইটাই আমার জন্য বাঁচোয়া। কারণ সত্যি আমি যদি অসুস্থ হয়ে পড়ি না, অন্তত শ্লোকের কিছু একটা বিপদ হয়, আমি দেখেছি বহুবার। কারণ আমি হ্যান্ডেল করতে না পারলে ও কারোর কাছে ভাত খায় না, কারোর কাছে খায় না। এটাই যেটা মেন সমস্যা। সমস্যা নয়, 24 ঘন্টা আমি ওকে টেক কেয়ার করি, তা ও জানে মাই একমাত্র ভাত খাতে পারে, ও কারোর কাছে ভাত খায় না। এটাই। তোমার শরীর ভালো আছে? ভালো, জোরে বলো, ভালো আছে? তুমি ভাতু খাবে? ভাতু খাবে? নাক থেকে জল পড়ছে, যাও নাক মোছো, নাক মোছো। শ্লোক কিন্তু একা একা নাক মুছতে পারে। বাবু নাকটা মোছো, হ্যাঁ মোছো। গুড বয়, গুড বয়, গুড বয়। বড় হয়ে যায়, এক একটা কাজ করে মনে হয় সেটা আমার বড় হয়ে গেল। আসো, চলে এসো। বাবা অনেকগুলো স্টার কেক এনেছে তোমার জন্য সোনাই, তুমি খাও। তুমি ওইটুকুটুকু কেন হবে বলো? সারাদিন কিচ্ছু খাওনি, খাও খাও, খেয়ে নাও। আমার বাবা শোনা, তুমি ঘুরতে নিয়ে যাবো, জ্বর কমে গেছে তো ঘুরতে নিয়ে যাবো। বাবা বলেছে জ্বর কমে গেলেই ঘুরতে নিয়ে যাবে, তাহলে খেয়ে নাও। ও বাবা, ও কিরম করে খাওয়া। ঘড়িতে বাজে 7:05। লোকে নিয়ে ডাক্তার দেখাতে যেতেই হবে। জ্বরটা কিছুতেই কমছে না। জ্বরটা কমে গেছিলো, অ্যান্টিবায়োটিক তো ধরো কালকে সত্যি দিইনি, আজকে 2 ডোজ খাওয়ার পরেও সেই 102 জ্বর। আজকে যে ডাক্তার ওকে দেখায় তিনি তো শুধু বুধ আর রবিবার বসে, সে ডাক্তার নেই। এমনি একটা জেনারেল ফিজিশিয়ান আছে আজকের, ওই যেখানে ডাক্তার দেখায় ওনাকে দেখিয়ে আসবো। রেডি হয়ে গেছি, সন্ধ্যা থেকে আজকে কিচ্ছু খাওয়া হয়নি। মানে ঘুম থেকে উঠে কাজ সাথে সাথেই বেলা চলে গেল। তো চাউমিন, দোকানেরই চাউমিন খাবি? তুই তো কিছুই খাস না সারাদিনে, একটু খেলে তো আমি শান্তি পেতাম। শ্লোকে তো ডাক্তার দেখাতে এসছি, আমাদের নাম ছিল 48-এ। এবারে একটু তাড়াতাড়ি বেরিয়েছি 7:30 থেকে, এখনও 12 জন বাকি, ওই জন্য একটু ঘুরতে এসছি। বলো ওই জন্য একটু এখানে সময় কাটাচ্ছি, তারপর যাচ্ছি, কারণ ওখানে বড্ড ভিড়। কি করব কি করব? ওই গাড়ি চড়বে? ওই গাড়ি তাদের লাইট দেয়নি, তার মানে গাড়ি বন্ধ। গাড়ি বন্ধ না, গাড়ি বন্ধ। একটু মেলায় ঘুরে যাচ্ছি, এখনো মেলা প্রচুর আছে, প্রচুর মানে প্রচুর, অনেক মেলা আছে। হ্যাঁ, বিদ্যুতের সংখ্যা। চলো তাড়াতাড়ি ঘুরে বেরিয়ে যায়, বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। কি মা, ওই তো একটা গাড়ি কিনলে, আবার গাড়ি কিনেছো, জন্তু কিনে দিয়েছে বাবা, আবার কি? আবার ও দোকানে গিয়েছে, দেখো কি নেবে। এই পাড়ের দোকানগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু সেল চলছে মাত্র 30 টাকায় এবং কয়েকটি জিনিস 40 টাকায়। হ্যাঁ, 30 টাকা ছাড়াও টাকা 15 টাকা ও 20 টাকা। ভাল লাগছে, ভাল লাগছে না? যদি বা আজকে একটু মেলাটা পুরো ফাঁকা, কোনো ভিড় নেই, ভাট্টা নেই, একটু ঘুরলে ঘোরা যেত। বৃষ্টি পড়ছে, মানে যেদিনকে সুযোগ থাকবে তো সেদিনকে আকাশটা বেগর দিল। যাই হোক, একটা ফ্লাওয়ার ভাস কিনেছি, যেটা অনেক দিনের ইচ্ছা ছিল, হলো। আজকের এই ফ্লাওয়ার ভাসটা নিলাম। এটা নিল টোটাল ফুল আর স্ট্যান্ড করে 500 টাকা। এই একটা নিলাম, এটা আর কি ওই ড্রেসিং টেবিলের পাশে রাখার জন্যই নিলাম। আর কালকে হয়তো ড্রেসিং টেবিলটা এখান থেকে এই দুটো এক্সচেঞ্জ করব, কারণ জানলার কাছে হলে না সাজতে আমার সুবিধা হয়। আর নিয়েছি এই ফ্লাওয়ার ভাসটা, যদিও এইটা এইখানে ঝোলাবো বলেই রেখেছি। আর কিনেছি ছেলের জন্য একটা গাড়ি। ও যতবারই যায় মেলায় একটা করে তো গাড়ি ওর, মানে কি বলবো, স্টক অ্যাড হচ্ছে। এই ফুচকে গাড়ি নাকি 60 টাকা। ভাবা যায় এই গাড়িটায় কি আছে 60 টাকা নিল, তো যাই হোক এই 60 টাকা। তারপরে একটা ভালো জিনিস কিনেছি, হচ্ছে প্রচুর জীবজন্তু আছে, যেটা ওকে চেনাতে সুবিধা হবে। কিনেছি একটা কানের দুল। সে কানের দুল কোথায়, আগের দিনও একটা কানের দুল কিনলাম মেলা থেকে, সেটাও যে কোথায় রেখেছি আর মনে পাচ্ছি না। গার্ডার কিনেছি, কানের দুল কিনেছি, কিচ্ছু আর মনে থাকে না। আমার
মানে এমন একটা দশা হচ্ছে যে লোকের জিনিস কিনতে কিনতে আমার জিনিসগুলো যে কোথায় যাচ্ছে আমি আর পাইছি। এটা 30 টাকা, মানে সব থেকে সস্তায় হয়েছে আমার এই কানের দুলটা, যেটা 30 টাকা। বাদ বাকি সব মানে আমার তো মনে হচ্ছে ওভার প্রাইস। যাই হোক, এটা খুব জ্বর, আপাতত তো জ্বর, আপাতত যেন শরীরটা আমার খারাপ লাগছে, হাত পা যন্ত্রণা করছে, চোখ ধরে যাচ্ছে, মানে আমারও জ্বরটা আসবে বুঝতে পারছি, কালকে কী হবে জানি না। আপাতত আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হবে কাল নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, শুভরাত্রি।